শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। হ্যাঁ, কারণ এটা এটা ডিজাইন করতে করতে পারবো একদম সহজ। আমরা একটু দেখি, আমরা দুই সাইড মিলিয়ে আজকে করবো। হ্যাঁ, তো আমরা এই যে একটা বিজনেস কার্ডের সাইজ নিছি, কত সাইজ ছিল? 3.5/2। উইথ হলো 3.5 আর হাইট হলো 2। এটা একদম মাথায় রাখতে হবে। আর রেজলিউশন 300 রাখছি, কালার মোডটা CMYK রাখছি। ওকে, এই ছবিটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে কি করব বলেন তো? হ্যাঁ, গাইডগুলো নিব। গাইড নেওয়ার জন্য আমাদের রুলার দরকার। রুলার কিভাবে পাবো? রুলার অন অফ করে কিভাবে? শর্টকাট কি? কন্ট্রোলার। কন্ট্রোলার কন্ট্রোলার দিবেন, রুলার আসবে, কন্ট্রোলার দিবেন, রুলার চলে যাবে। ঠিক আছে। এরপর এই যে ইউনিটগুলোকে ইঞ্চিতে করব কিভাবে? মাউসের রাইট ক্লিক করে ইউনিটটা ইঞ্চি দিয়ে দিব, তাই তো? গতকাল দেখছি। আচ্ছা, তাহলে এই দুটো কমপ্লিট। একটু করেন, সবাই একসাথে করেন, আর সমস্যা হলে সাথে সাথে বলবেন। এখন গাইডগুলোকে আমরা নিয়ে আসি এই বরাবর। আচ্ছা, আনতে পারছি সবাই? এই মেয়েরা পারছেন? বলতে হবে কিন্তু, সাথে সাথে বলতে হবে, না পারলে। না হলে অবশ্যই বলবেন। হ্যাঁ, এরপর কি করছিলাম আমরা? না, কাজটা কি ছিল? না, আর একটা ওয়ার্ড শুনতে যাচ্ছি। কি দিছিলাম? কাজ ঠিক আছে, কিন্তু কাজটার নাম কি? কি কাজ করছিলাম? হ্যাঁ, জোরে বলেন। ব্লিড নিছিলাম, ব্লিড। মনে রাখতে হবে, নামগুলো কিন্তু মনে রাখতে হবে। ব্লিড নিতে হবে, ব্লিড। তাহলে আমরা ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে যে কোথা থেকে? ইমেজ। ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখানে ওয়েট দেব হচ্ছে 0.25। হ্যাঁ, দুই পাশে ভাগ হয়ে যাবে। ইঞ্চি, ইউনিট থাকবে ইঞ্চি। আর এটাও দিব 0.25, এটাও থাকবে কি? ইঞ্চি। তারপর ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ব্লিড নেওয়া শেষ। সবার হয়েছে? .25 কেন নিলাম, কেউ একজন বলেন তো? হ্যাঁ, আমাদের ব্লিড এক পাশে কত? 0.125। লেফট সাইডে 0.125, রাইট সাইডে 0.125। তাহলে আমাদের উইথ টোটাল কত বাড়বে? দুইটা যোগ করলে কত হয়? 0.125 আর 0.125 কত হয়? 0.25, যার জন্য উইথ দিচ্ছি 0.25। একইভাবে হাইট 0.15 উপরে বাড়বে, সরি 0.125 উপরে বাড়বে, নিচেটাও 0.125 বাড়বে, যার জন্য আমরা হাইটকেও কত নিয়েছিলাম ক্যানভাসে? 0.25 ইঞ্চি। তো এই পর্যন্ত হয়েছে সবার? মেয়েদের হয়েছে? না হলে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর কি করছিলাম? এরপর কি কাজ করছিলাম?
আমরা এখান থেকে সলিড কালার দিয়ে একটা ইয়া নিয়ে নিব, সাদা কালার নিয়ে নিব। স্টেপটা কেউ দেখছি? আমরা এই যে নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে দিব সলিড কালার। ঠিক আছে, সলিড কালার দিয়ে এইখান থেকে আমরা সাদা একটা কালার দিয়ে দিব, সাদা কালার দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমাদের পুরো জায়গাটা জুড়ে সাদা কালার হয়ে যাবে, এই ব্লিড সহ পুরো জায়গাটায় সাদা কালার হয়ে গেল। এই স্টেপটা সবাই করতে পারছি? আচ্ছা, আবার বলতেছি, একটু দেখেন কোথায় মাউস যাচ্ছে। এই যে নিচে দেখেন, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করতে হবে, ক্লিক করে সলিড কালার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার। সলিড কালার থেকে দেখবেন এখানে অনেকগুলো কালার চলে আসবে, এই কালারটাকে অফ করে দিবেন, হোয়াইট করে দিবেন, হোয়াইট করে ওকে দিবেন। ঠিক আছে, হয়েছে? আপনাদের হয়েছে? আচ্ছা, এরপর আমাদের কি নিতে হবে? কালার না হইলো এরপর কি কাজ ছিল? নাম কি? কাজের নাম কি? রেক্টাঙ্গেল তো বুঝলাম, ধরতে পারছেন। কাজটা কি করছিলাম? নাম কি ছিল? সেফটি লাইন। হ্যাঁ, সেফটি এরিয়া আপনাকে নিতে হবে, একটা সেফটি লাইন নিতে হবে। তো আমরা সেফটি লাইন বলছিলাম, সেফটি লাইন কতটুকুন হবে? ট্রিম লাইন থেকে চারপাশ থেকে 0.125 ইঞ্চি, তাই না? তাহলে আমরা এটা করার জন্য একটা রেক্টাঙ্গেল নিয়েছিলাম 0.125 ইঞ্চি বাই 0.125 ইঞ্চি। ঠিক আছে, তারপর এটাকে ওকে দিব। এই যে এইখানে রেক্টাঙ্গেল টুল থেকে নেবেন। এইখানে রেক্টাঙ্গেল টুল না থাকলে রাইট বাটন ক্লিক করে দেখবেন এই 5টা যে কোনো একটা আছে, 6টার। রেক্টাঙ্গেল টুল না থাকলে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, অনেকের এরকম থাকতে পারে এলিপস টুল, অনেকের রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল থাকতে পারে। এটাকে রাইট ক্লিক করে রেক্টাঙ্গেল টুল নিতে হবে। অনেকের হয়তো কাস্টম শেপ আছে, এটাকে রাইট ক্লিক করে রেক্টাঙ্গেল টুল দিবেন। হ্যাঁ, রেক্টাঙ্গেল টুল, তারপর এটাকে হচ্ছে 0.125। এটা নিতে পারছি সবাই? আচ্ছা, ওকে। এটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এরপর কি করছিলাম? অল্টার চেপে এটা একটা কপি একদম এই কর্নারে নিয়ে আসছিলাম। দেখেন এই পর্যন্ত হয়েছে সবার। এরপরে গাইডগুলো দিয়ে দিব আমরা। সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, মানে সেন্টার থেকে আসবে আর কি। গাইডগুলো দিয়ে দিব। হ্যাঁ, ওকে, কমপ্লিট। দেখেন গাইড হয়েছে, গাইড করায় কারো সমস্যা আছে কিনা? আমাদের গাইডগুলো কমপ্লিট হইল। মেয়েদের হয়েছে? পিছনে হয়েছে? আপনাদের পিছনে হয় নাই? কি হয় নাই বলেন? এখানে আবার করি আমরা। আপনি সামনে বসেন, পিছনে কেন? সামনে বসেন, সামনে তো অনেকগুলো ফাঁকা আছে।
এগুলো কেউ বসছে? সামনে বসা তো ভালো। কি সমস্যা বলেন, না বললে তো করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইগুলো ডিলিট করে দিই, এগুলোর কাজ তো শেষ। ওইগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিবেন। সিলেক্ট করবেন, একটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন। আর ডিলিট হওয়ার কিছু নাইও যদিও। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে এখন ডিজাইনগুলো করি। হ্যাঁ, আচ্ছা, লোগোটা প্রথমে নিয়ে আসি। লোগোটা হলে এখানে দেখবেন একটা পলিগন টুল আছে। এই যে লোগো, প্রতিষ্ঠানের লোগো, এই যে এটা করতে পারবো। এটা জাস্ট আমাদের একটা পলিগন টুল নিলেই হচ্ছে। পলিগন টুলের আমরা একটা স্ট্রোক রাখবো, আপাতত এই কালার রাখি, একটু মোটা করে দেই, 4 রাখলাম। আর ফিলটাকে অফ করে দিব। কি কি করলাম বলেন তো? রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে স্ট্রোকের একটা কালার দিলাম, স্ট্রোকের পয়েন্ট দিলাম 4px, আর ফিলটাকে অফ করলাম। এই দুটাকে একটু করতে হবে, স্টেপ বাই স্টেপ আগাই। হ্যাঁ, এই না হলে কিন্তু সাথে সাথে বলবেন। ফিলের কালার থাকবে নান, এই যে এইটা, কোনো কালার থাকবে না ফিলে। এরপরে আমরা এই যে পলিগন টুলে যাব, পলিগন টুলে যায় জাস্ট আচ্ছা, আমরা একটা সার্কুলার শেপ নিব। আমরা এই লোগোটা ডিজাইন করব। এটা দিব, একটা সার্কেল শেপ নিব। এলিপস টুল থেকে একটা সার্কেল নিব। সার্কেলের আমাদের স্ট্রোক আছে 4 আর ফিল আছে নান। হ্যাঁ, এটা নিতে পারছি সবাই? আগেরটা নিলেও সমস্যা নাই, এটা আর একটা ডিজাইন করি। আচ্ছা, লেয়ার কপি করতে পারি। লেয়ার কপি, লেয়ার কপি করে কত দিয়ে? কন্ট্রোল জে দেন। কন্ট্রোল জে দিয়ে নতুন যে লেয়ারটা আসছে এটাকে একটু ছোট করে দেন। এরকম একটা ভিউ আসলো। হ্যাঁ, তারপরে যেটাকে ছোট করলেন সেটাকে আবার একটু ছোট করে আবার একটা কপি করেন। কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে শিফট ধরে অল্টার ধরে এটাকে আবার একটু ছোট করে দিবেন। ঠিক আছে, তাহলে এরকম একটা শেপ আসবে আর কি। এটাই ধরেন আমাদের হচ্ছে লোগো। আমরা যদি স্ট্রোকগুলোকে আর একটু বাড়াই দিই তাহলে দেখতে ভালো লাগবে আর কি। ধরুন এটা 8 দিলাম, 8 পিক্সেল,
তারপরেরটাকে আর একটু বাড়াই দিব, 8, আর এটাকে দিয়ে দিব 6, আর নিচেরটা আপনার 4 থাকুক, তাহলে এটা একটু দেখতে সুন্দর লাগবে আর কি। দেখেন এই 3টা করতে পারছে কিনা। লোগো করতে পারছি সবাই। এলিপস টুলের এটা হলো আপনি একটা এলিপস নিছেন, আবার দেখাই, একটা সার্কেল নিলেন, ঠিক আছে, সার্কেলের এটা রাখলাম আমরা 8 পিক্সেল, ওকে। এরপরে এটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে, লেয়ারটা কপি করলাম, লেয়ারটা কপি করে আগের যে লেয়ার সেটাকে বন্ধ করলাম, বন্ধ করে নতুন লেয়ারে এটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে আমরা ক্লিক করে শিফট ধরে অল্টার ধরে ছোট করলাম, একটু ছোট করে দিলাম, হ্যাঁ। এরকম একটা ভিউ আসলো। এরপরে কি করব, ওই যে ছোট যে সার্কেল, সেই সার্কেল লেয়ারটাকে আবার কপি করব, কন্ট্রোল জে করার পরে নতুন যে কপি হলো সেটাকে কন্ট্রোল টি দিয়ে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার একই রকম এটাকে একটু ছোট করে দিব। মোটামুটি এরকম একটা ভিউ হলে হবে আর কি। এটাই দেখতে ভালো লাগতেছে আর কি, এটা খুব একটা ভালো লাগতেছে না। আচ্ছা, এই সার্কেলগুলো করতে পারছি সবাই? এই আপনারা পারছেন? প্রথমটা 8, তারপরটা 6, তারপরটা 4। হ্যাঁ, আচ্ছা আমরা এখন এইগুলোকে একটু গ্রুপ করে দেই। গ্রুপ করে কিভাবে? কন্ট্রোল জি দের এই 3টা এলিপসকে একটু গ্রুপ করে দেই। হ্যাঁ, সিলেক্ট করতে হবে কন্ট্রোল, আচ্ছা কি পেস্টটা ইনস্টল করছিলাম, আচ্ছা তাহলে আমরা এই 3টাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ। এটা আমরা একটা নাম দিয়ে দিতে পারি, এটা হচ্ছে ডাবল ক্লিক করলে আমরা একটা নাম দিয়ে দিই লোগো, ঠিক আছে, গ্রুপের একটা নাম দিয়ে দিলাম লোগো। আচ্ছা, এরপরে আমাদেরকে হচ্ছে গ্রুপের এইখানে যে আছে
এটা কি? এটা হলো আপনার কোম্পানি নেম আর কোম্পানি স্লোগান, এই দুটো নিয়ে আসি। ড্রিম স্টুডিও। আচ্ছা, এটা তো ইয়া হয়েছে তাই তো? এটাকে একটু ছোট করে দিলাম, লোগোটাকে ছোট করে, এটা পজিশনটা একটু সরাই দেই। এইখানে এখন আমরা টেক্সট লিখবো। হ্যাঁ, আমরা একটু লিখবো ড্রিম স্টুডিও। ফন্ট সাইজ কত হবে বলেন তো? 12। ড্রিম স্টুডিও। আচ্ছা, আপাতত আমরা এটাকে ব্ল্যাক রাখি, ব্ল্যাক রাখলাম। আর হচ্ছে লেখাটাকে এইখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটার কালার কি ছিল? আচ্ছা, দুইটা কালার না, সাদা কালো। তাহলে আর একটা লেয়ার নিচে নিতে হবে, নিচের ডিজাইনটা করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে ফন্ট কি বলছে? ফন্ট রেলওয়ে ফন্ট আর লেটো ফন্ট। রেলওয়ে, তাহলে দেখি এটাকে রেলওয়ে দিয়ে দেখি কেমন আসে। রেলওয়ে, এই যে এখানে লিখবেন রেলওয়ে ফন্ট নাই, তাহলে রেলওয়ে ফন্ট নামাইতে হবে। না, এই যে আছে রেলওয়ে, এই যে আছে, বানান ভুল গেছিল। রেলওয়ে ফন্ট। কোম্পানির নাম দিতে পারছি সবাই? কেন, কোথায় মিস করছেন? বলেন কোথায় মিস করছেন? আর একবার দেখেন। হ্যাঁ, আর একবার করতেছি, দেখেন। হ্যাঁ, এই যে এখানে টেক্সটের এখান থেকে একটা ক্লিক করবেন। টাইপ টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন ড্রিম স্টুডিও। লেখা হয়েছে? আমাদেরকে আজকে দুই পার্টেরই কাজটা করতে হবে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই। একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, ড্রিম স্টুডিও লেখার পরে আমরা একটু এনশিওর করব এই টাইপ টুলে থেকেই ড্রিম স্টুডিওর সাইজ হবে 12 পিটি, আর এইখানে ফন্ট হবে রেলওয়ে। ঠিক আছে, রেগুলার বা বোল্ড আপনি চাইলে দিতে পারেন, রেগুলার বা বোল্ড দিতে পারেন। আচ্ছা, তাহলে ডাউনলোড করতে হবে আপনাকে। নেটে সার্চ দিবেন রেলওয়ে ফন্ট, RALEWAY ফন্ট, ডাউনলোড দিয়ে যেখানে চলে আসছে, গুগল ফন্টের মধ্যেই আছে রেলওয়ে। এইটা একশো এক ফন্ট না? আমরা অন্য একটা সাইটে গেলাম। এই যে এখান থেকে ফন্ট ডাউনলোড করবেন। যে ফন্টটা ডাউনলোড হইতেছে, এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে সবসময় ফন্টের। এই জিপ ফাইলকে আনজিপ করবেন। আনজিপ করে দেখবেন এই যেরকম .ttf ফাইল আছে, OTF TTF ফাইল, এইগুলাকে ডাবল ক্লিক করে শুধু ইনস্টল করবেন, তাহলেই হবে। এই হলো আপনার ফন্ট ডাউনলোড আর ইনস্টল করা। এটা রেকর্ড আছে, একটু দেখে নিন। হ্যাঁ, আপাতত আপনাদের এখানে যে কোনো একটা ফন্ট স্টাইল নিয়ে আপনি কাজ করেন। রেলওয়ে লেখেন, যদি না আসে অন্য আরও অনেকগুলো আছে। এই যে মন্টসেরাত, এটা সবারই আছে, মন্টসেরাত দিয়ে দেন। মন্টসেরাত দেখেন সবারই আছে, এই ফন্টটা মন্টসেরাত।
MONTSERRAT, মন্টসেরাট। ঠিক আছে, এটা দিয়ে দিবেন, অথবা যে কোনো একটা ফন্ট আপাতত দিয়ে দেন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা একটু কাজে ব্যাক করি। হ্যাঁ, ড্রিম স্টুডিও, তো এইখানে একটা ফন্ট আছে হচ্ছে বোল্ড, আর একটা রেগুলার সাইজে আছে, এটাকে আমরা রেগুলার করে দিব। ঠিক আছে, এখন এইখানে দেখবেন আমরা এই যে ফন্টটা, এই ফন্টটার কি ব্ল্যাকটা একটু চেঞ্জ করে দিব। একটু দেখেন আমরা কতটুকু সিলেক্ট করছি, টাইপ টুলে আছি, টাইপ টুলের এখান থেকে স্টুডিওকে সিলেক্ট করলাম, স্টুডিওকে সিলেক্ট করে এই যে উপরে কালার পিকার, এখান থেকে আমরা কি এটা আছে 88, এটাকে করে দিব 90। মানে কালো কালারটা একটু চেঞ্জ করে দিলাম, কালোর পরিমাণটা একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেগুলার ফন্ট আছে না, তাহলে এটাকে আমাদের দিতে হবে 85, সরি এটাকে দিতে হবে হচ্ছে 85, স্টুডিওকে দিব 85 কি পার্টে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন, স্টুডিওকে সিলেক্ট করব, সিলেক্ট করে এর যে কালার আছে কালো, CMYK কে, এই যে সবার লাস্টে যে কে, এটা দিব 85, বাকি সব এক থাকবে। ড্রিমকে সিলেক্ট করব, ড্রিমকে সিলেক্ট করে আমাদের কিন্তু টাইপ টুলে সিলেক্ট থাকতে হবে, টাইপ টুলে ক্লিক থাকতে হবে। ড্রিমকে সিলেক্ট করব, ড্রিমকে সিলেক্ট করে এইখান থেকে কালার, এই কালারের এইখানে কিটাকে দিয়ে দেবো 90। ঠিক আছে, এটা একটা কনভেনশন, এটা দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনি বোল্ড ফন্ট ইউজ করবেন, বোল্ড ফন্টের কালার যদি কালো হয়, তাহলে বোল্ড ফন্টের কালো কালারের যে কি ব্ল্যাক পোর্শন আছে, সেই পোর্শনটার মাপ হবে 90%। যদি রেগুলার হয় সেটা 75% দিতে হয়, আমি এখানে 85% দিয়ে দিচ্ছি। আর যদি সেমি বোল্ড হয় সেটাকে 85% দিতে হয়। এটা একটু মাথা রাখবেন। হ্যাঁ, কাজে লাগবে। আচ্ছা, সবাই কি আছেন না হারায় গেছেন? আছেন, আচ্ছা, হারায় গেলে বলবেন যে স্যার হারায় গেছি। ঠিক আছে, এই আপনারা আছেন না হারায় গেছেন? হ্যাঁ, স্পিড হয়ে গেছে। স্পিড না হলে আমি শেষ করতে পারবো না 2 ঘন্টায়। ঠিক আছে, এখনো বলেন, সমস্যা থাকলে বলেন। আচ্ছা, এরপর আমরা স্লোগানটা দিই। হ্যাঁ, স্লোগানটা দিব হচ্ছে ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন। তাহলে লিখে দেই ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন। ওকে, এটারও ইয়া হবে হচ্ছে কালো। ওকে, ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন, এইটার ফন্ট সাইজ কত হবে? 8। কনভেনশনটা 8 দেয়। হ্যাঁ, তো এটাকে আমরা 8 আর 12 মধ্যে কিছু একটা দিব, যেটা দিলে দেখতে একটু সুন্দর লাগে। আমরা এটাকে একটু বাড়াই দিই। হ্যাঁ, এটাকে 9 দিই, 9 বা 10 দিই। আচ্ছা আচ্ছা, আর একটু ছোট দিই, 9 দিই, তাহলে ফিট হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এই ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন এইটা আর ড্রিম স্টুডিও, এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে
আচ্ছা অ্যালাইনমেন্ট হয়েছে, সমস্যা নাই, অ্যালাইনমেন্ট এখন সমস্যা নাই, হয়েছে। আচ্ছা এখানে কিউআর কোড আছে একটা, হ্যাঁ কিউআর কোড, আমরা ডান থেকে একটা কিউআর কোড নিয়ে আসবো। আচ্ছা কিউআর কোড লেখার জন্য আমরা একটা টাইপ টুল নিব, আচ্ছা কিউআর এর জন্য আমরা হচ্ছে এখানে দেখবেন আলফা নিউমেরিক কিউআর নামে কোনো ফন্ট আছে কিনা। আলফা নাই, আমরা এই ফন্টটা একটু ডাউনলোড করি। আলফা নিউমেরিক কিউআর ফন্ট, আলফা নিউমেরিক কিউআর ফন্ট, এই ফন্টটা ডাউনলোড করব। ডাউনলোড করে এটাকে আবার এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করে আলফা নিউমেরিক কিউআর এটাকে ইনস্টল করব। একটা ইনস্টল করলাম। এখন আমরা একটু যাই আলফা, এই যে আলফা নিউমেরিক কিওয়ার্ড পেয়ে গেছে। এইখান থেকে আমরা কালারটা দিব হচ্ছে ব্ল্যাক, ফন্ট কালার হয়ে যাবে ব্ল্যাক। ব্ল্যাক আর ফন্টের সাইজটা একটু বাড়াই দেই আমরা, এই যে এইখানে প্রত্যেকটা ফন্টের রেসপেক্টে একটা করে কিউআর কোড আসবে। এটাই যে ফন্ট দিতে হবে আলফা নিউমেরিক কিউআর, এটা একটা ফন্টই আছে। আপনি এ লিখবেন, এর জন্য একটা কিউআর কোড, বি লিখলাম, বি এর জন্য একটা কিউআর কোড, সি এর জন্য একটা কিউআর কোড। যেহেতু এগুলো আমাদের ডেমো, তাই না, ডেমো কাজ, যার জন্য আমরা একটা ফন্ট নিয়ে আসলাম। সেই ফন্টটাই হচ্ছে সম্পূর্ণ কিউআর কোড ফন্ট। এখানে আপনি এবিসিডি লিখলে এর কিউআর কোড আসবে, বি এর কিউআর কোড আসবে, এরকম। অথবা আর একটা কাজ করতে পারেন, নেট থেকে একটা কিউআর কোড ডাউনলোড করে নিতে পারেন, দুটো ওয়ে। তো আমরা এখানে যেহেতু একটা ফন্টই আছে, আমরা ফন্টটা ব্যবহার করলাম, ঠিক আছে। হ্যাঁ, নামাইতে হবে আলফা নিউমেরিক কিউআর, আপনার ফটোশপে নাই, নামানোটা দেখাইছি, এখানে দেখাইছি নামানোটা। আলফা নিউমেরিক কিউআর লিখে সার্চ করবেন, এই যে আলফা নিউমেরিক কিউআর, এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি, এইটাকে ধরেন এই পাশে রাখলাম, রাখার পরে এখন কি করতে হবে, কাজ কি, এখন নিচের ডিজাইনগুলো করতে হবে। আমরা ডিজাইনগুলো চলে যাই। প্রথমে আমরা একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ, শেপ নিলাম। শেপের কালার হবে ব্ল্যাক, ফিল নান, আর এই কালারটা হবে হচ্ছে ব্ল্যাক কালার, এবং কালারটা হবে হচ্ছে এইটা। আমরা একটা নেই, পরবর্তীতে চেঞ্জ করে দিব। এটা কালো একটা কালার, হ্যাঁ কালো একটা কালার নিলাম। এরপরে এটা যদিও কালো না, ছবিটা একটু নেই, কালারটা নেওয়ার জন্য ছবিটা একটু নিলাম, হ্যাঁ কালারটা কপি করার জন্য। এই যে কালারটা আসছে, ঠিক আছে। আচ্ছা এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এই শেপটা আনতে হবে। শেপটা আনতে পারবো, একই কাজ। এটার কালার কি হবে, স্ট্রোক নান, ফিলে একটা কালার হবে, ফিলের কালারটা হবে হচ্ছে এইটা। আচ্ছা ছবিটাকে অফ করে দিলাম, এটা থাকলো।
ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে একটু এইদিকে একটু বাড়া দিতে পারি। হ্যাঁ, একটু দেখেন যত দূর করতে পারেন আর কি, এগুলার ভিডিও থাকবে, ভিডিওগুলো বাসায় দেখবেন, যতটুকুন এখন করতে পারেন তত করে যান, কারণ এটা 2 পার্ট করাইতে গেলে বেশ সময় লাগবে। ঠিক আছে, কারণ আজকে বিজনেস কার্ড শেষ, 2 পার্ট না দেখালে আপনাদের সমস্যা হবে। আচ্ছা, আর হচ্ছে আমাদেরকে এখানে আর একটা শেপ নিতে হবে। এটা আমরা একটা ট্রায়াঙ্গেল বানাইলাম। হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। আচ্ছা, এটা মাপটা ঠিক হয় নাই, এটার মাপে হবে। আচ্ছা, এটার মাপে হইলো, এটাকে বেশি বড় হলে একটু নিচে দিয়ে দিলাম। এই রেক্ট্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা এই যে কালো যে রেক্ট্যাঙ্গেল আছে নিচে নিয়ে নিলাম, যেন যদি একটু বড় হয় নিচেটার সাথে যেন ঢেকে যায় আর কি, এটা হলো উদ্দেশ্য। তারপরে এই দুইটাকে সেম সাইজে রাখলাম। ওকে, মোটামুটি এরকম। এখন এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু সিলেক্ট করে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এটাকে ট্রায়াঙ্গেল বানিয়ে দিব। ট্রায়াঙ্গেল হয়ে গেল, এটাকে আমরা এই বরাবর নিয়ে গেলাম। আর এই ট্রায়াঙ্গেলের যে কালার, এই কালারটা একটু গাঢ় হবে, একটা শেড বোঝানোর জন্য একটু গাঢ় কালার নিতে হবে। আমরা আবার এটাকে নিয়ে আসি, এই ট্রায়াঙ্গেলটাকে সিলেক্ট করে এটা কালারটা আমরা নিব হচ্ছে এটা, এই যে একটু গাঢ় কালার আসছে, এটা একটু শেডিং বোঝা যাবে আর কি। হ্যাঁ, দূরে থেকে মনে হবে এটা একটা ছায়া পড়ছে আর কি, এরকম একটা ভিউ আছে আমাদের। এরপর আমাদের বাকি মোটামুটি ডিজাইন শেষ, আমরা এরপর জাস্ট নাম ঠিকানাগুলো লিখব। এটাকে আমরা চাইলে একটু ছোট করে দিতে পারি, এটাকে একটু ছোট করে দিতে পারি। আচ্ছা, মাইকেল জোন্স, আমরা এটাকে দিব হচ্ছে রেলওয়ে। কেউ কি করতেছেন না একদমই ছেড়ে দিচ্ছেন? আচ্ছা, একটা পার্ট একটু কমপ্লিট করি, তারপরে আবার আসতেছি আপনাদের কাছে। মাইকেল জোন্স এইখানে থাকবে, সব কিছুই অবশ্যই সেফটিয়ারের মধ্যে থাকবে। হ্যাঁ, এটা কালারটা আমরা দিব হচ্ছে হোয়াইট। মাইকেল জোন্স সলিউশন ম্যানেজার, একই রকম মাইকেল শব্দটা বোল্ড হবে, এখানে একটা এক্সট্রা লেয়ার পড়ে গেছিলো, এটাকে কেটে দিলাম। মাইকেল শব্দটাকে বোল্ড করতে হবে, বোল্ড করে দিলাম। আর জোন্স নর্মালি থাকবে, আর এইখানে আর একটা টেক্সট আসবে হচ্ছে সলিউশন ম্যানেজার। এইখানে আর একটা ফন্ট কি ছিল, লেটো।
ল্যাটো ফন্ট, ল্যাটো ব্ল্যাক। এটাকে আমরা করে দেবো 8 পয়েন্ট। আচ্ছা, এরপরে নিচে আর বাকিগুলো আগের মতোই। আমরা একটু ফ্রি পিকে যাব। ফ্রি পিকে যে টেলিফোন, ইন্টারনেট আর লোকেশন এই তিনটা ডাউনলোড করব। ওয়েবসাইট, আর হলো লোকেশন। এই তিনটা ছবি ফ্রি পিক থেকে নিয়ে নিলাম। আচ্ছা, যেটা হয়েছে আমরা সেটাতে কাজ করি। আমাদের হচ্ছে দুটো ছবি আসছে, হ্যাঁ, দুটো ছবি আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। মোবাইল নাম্বারটা এখানে আবার একটা টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এটা জাস্ট একটা নাম্বার দিব, এটা সাদা কালারই থাকবে। আর এটাকে আমরা এই বরাবর রেখে দিলাম। এটাকে অল্টার ধরে আর একটা কপি করে নিচে নিয়ে আসলাম, দুটো মোবাইল নাম্বার। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে নিলাম, ছোট করে নিলাম। এবং এটাও একটা কনভেনশন যে আপনার এই আইকনগুলোর সাইজ যেন সেম থাকে, চেষ্টা করবেন সেম সাইজ রাখার আর কি, হাইট উইথ যেন মোটামুটি কাছাকাছি থাকে এবং এগুলো অ্যালাইনমেন্টগুলো যেন ঠিকঠাক থাকে আর কি, এটাও চেষ্টা করবেন। আচ্ছা, এটা আমরা ওয়েবসাইটের একটা ঠিকানা দিয়ে দিব, abcd.com। এটা 8 পয়েন্ট, এটা ল্যাটো ব্ল্যাক আছে না, এটা আমরা রেলওয়ে দিয়ে দিই। আচ্ছা,
ঠিক আছে, এটা আমাদের মোটামুটি ফ্রন্ট সাইডটা রেডি। আর এখানে আমাদের লোকেশন, নেট আসুক, নেট আসছে, এই যে ডাউনলোডের লিমিট শেষ হয়ে গেছে। আর এখানে আপনার লোকেশন দিয়ে দিবেন, এটা একটা লোকেশন দিয়ে দিবেন। লোকেশন আইকনটা এখন আর নিচ্ছি না। এটাকে একটু ছোট করে দিবেন। এখানে লোকেশন একটা আইকন আসবে। হ্যাঁ, আমরা এই আইকনটা একটু কপি করে নিই। আচ্ছা, এইটা হলো ফন্ট কালারগুলো একটু, আইকনের কালারগুলো একটু চেঞ্জ করে দিব। আইকনগুলোকে একটু সিলেক্ট করে এইখানে দেখবেন কালার ওভারলে আছে, কালার ওভারলে, এটাকে যেন কি বলে, লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলের মধ্যে দেখবেন কালার ওভারলে আছে। এই কালার ওভারলে থেকে এই আইকনগুলোর কালার দিয়ে দিবেন সাদা। কালার ওভারলে আইকনগুলোর কালার দিয়ে দিবেন সাদা, বা আপনার যে কালার পছন্দ আর কি। ঠিক আছে, এটা আমাদের মোটামুটি একটা ফ্রন্ট সাইড হইল। এটার কাছাকাছি একটা ফ্রন্ট সাইড হইছে। আর ব্যাক সাইডটা কিন্তু আরো সহজ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা কমপ্লিট ফ্রন্ট সাইড হইল। আমার যে ডিজাইন আছে সেই ডিজাইনের কাছাকাছি। আচ্ছা, আপনার কাজ কমপ্লিট হইলে এখন এখানে দেখেন অনেক লেয়ার আছে না, এই লেয়ারগুলোকে আপনার গ্রুপ করতে হবে। যেমন ধরেন এই যে ড্রিম স্টুডিও আর ভিজুয়াল আর্ট, এই দুটো কি আমাদের কোম্পানি নেম আর কোম্পানির স্লোগান, তাই না? এই দুটোকে আমাদের গ্রুপ করতে হবে। এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করে কি নাম দিব? কোম্পানি নেম অ্যান্ড স্লোগান। এইগুলো সুন্দর করে ডকুমেন্টেশন থাকতে হবে আপনার। তারপরে আচ্ছা, এটা থাক, আর দিলাম না। এই এটাকে, আচ্ছা এই এটা হচ্ছে কিউআর কোড, তাই তো? তাহলে আমরা এই তিনটা জিনিসকে একসাথে কপি করে ফেলি, এই গ্রুপ করে ফেলি। আচ্ছা, এটা একটা নাম দিয়ে দিই, কিউআর কোড নাম দিয়ে দিই, কিউআর কোড। আর এই তিনটাকে একসাথে গ্রুপ করে নাম দিয়ে দিই হচ্ছে কোম্পানি ডিটেলস। শুধু কোম্পানি লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে রেক্টাঙ্গেল, কোনটার কি কাজ? আচ্ছা, এইটা এইটা এইটা, এই তিনটা মিলে আমরা করছি হচ্ছে ডিজাইন। ঠিক আছে, মাইকেল জোনস সলিউশন ম্যানেজার, এই দুইটা মিলে আমরা কি লিখব? এই দুইটাকে গ্রুপ করে আমরা লিখব হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি ডিটেলস। তারপরে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে আবার একটা কপি করব। বাকি জিনিসগুলোকে নিয়ে আমরা ওভারঅল একটা এই যে
টেলিফোন, এই জিনিসগুলোকে আমরা সব বাকি সব লেয়ারকে একসাথে সিলেক্ট করে আমরা একবার একটা গ্রুপ করে দিব। কোম্পানি সিলেক্ট করে গ্রুপ করে ফাইনাল গ্রুপটার নাম দেবো হচ্ছে আমরা ফ্রন্ট সাইড। ঠিক আছে, তাহলে এই ফ্রন্ট সাইডকে যদি আমরা হিডেন রাখি তাহলে আমার পুরো ডিজাইনটাই হিডেন হয়ে যাবে। এইটা হলো ফাইনাল টার্গেট। এমনভাবে গ্রুপ করবেন যেন ফাইনালি একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের মধ্যে আপনার সমস্ত ডিজাইন থাকে, ওই গ্রুপটাকে যেন সি করলে সব দেখা যায়, হিডেন করলে যেন সব চলে যায়। এইভাবে আপনাকে গ্রুপ করতে হবে ফাইনালি। ঠিক আছে, করার কারণ কি, এখন আমরা এইখানে এবার ব্যাক সাইড করব। এটা এখন অফ থাকবে, আমরা এখন নতুন লেয়ার নিয়ে নিয়ে ব্যাক সাইডটা করব। বুঝতে পারছি উদ্দেশ্য? বুঝতে পারছি? এই আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের যেহেতু এক সাইড হয়ে গেছে, আমরা আর এক সাইড করার আগে একটু সময় দিব। আপনাদের সমস্যা থাকলে একটু বলেন, কয়েকজন একটু দেখি। এটার ব্যাক সাইডে আমাদের আগে একটা কালো একটা শেপ নিতে হবে। তাহলে আমরা আবার একটা লেয়ার নেই, এই লেয়ারগুলোকে আমরা উপরের দিকেই রাখি। হ্যাঁ, ফ্রন্ট সাইডের উপরের দিকে সব নেই, বা নিচে নিলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটা শেপ নেই, এই শেপের কোনো স্ট্রোক থাকবে না, কালার থাকবে হচ্ছে ব্ল্যাক, এই ব্ল্যাকটা। হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক নিয়ে নিলাম। এখন আমাদের ওই যে লোগোটা লাগবে, লোগো আর কি লাগবে, কোম্পানির নাম লাগবে, কোম্পানির স্লোগান লাগবে। এগুলো কই পাবো? এই যে কোম্পানি ডিটেল, কোম্পানি ডিটেলে কি ছিল না, এমপ্লয় ডিটেল, এটা সরি, কোম্পানির মধ্যে কিউআর কোডও আছে। আচ্ছা, আমরা এটাকে একটু ডুপ্লিকেট করলাম, এই কপি করলাম, কপি করে এটাকে একটু বাইরে নিয়ে আসি, একদম উপরে। ঠিক আছে, তো এটা আমরা দেখতেছি যে এই লেখাগুলো আসছে, তাই তো? কিভাবে করছি বলেন তো? ওই যে ফ্রন্ট সাইডে যেটা ছিল না, ফ্রন্ট সাইডে যেটা ছিল সেটাকে শুধু কপি করে আনছি, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে সেটাকে উপরে নিয়ে আসছি। ঠিক আছে, একটা কপি করছি, কপি করে উপরে নিয়ে আসলাম। এখন এটার মধ্যে কি কি ছিল আমাদের? কিউআর কোড ছিল। কিউআর কোড কি আমাদের ব্যাক সাইডে দরকার আছে? নাই, তাহলে কিউআর কোড বাদ, কিউআর কোড ডিলিট, এই লেয়ারটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আপনাদের এই যে এই জিনিসটা, এখানে কে কে আছে? এই দুইটাকে অ্যালাইন করতে হবে হচ্ছে ক্যানভাসের সাপেক্ষে, ক্যানভাসের সাপেক্ষে সেন্টার। আচ্ছা, তিনটাকে একসাথে নিলেই ভালো হবে। আচ্ছা, একটু দেখেন কি কি সিলেক্ট করি। লোগো আর কোম্পানি স্লোগান, এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে 3 ডটে দেখবেন, 3 ডটে অ্যালাইনমেন্ট আছে। এই অ্যালাইনমেন্ট হয় হচ্ছে আপনার মোটামুটি দুই ধরনের, একটা হচ্ছে ক্যানভাসের সাপেক্ষে অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে অবজেক্টের সাপেক্ষে অ্যালাইনমেন্ট, সিলেকশনের সাপেক্ষে অ্যালাইনমেন্ট। ক্যানভাসের সাপেক্ষে অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এই যে আমাদের এই যে 3.5/2 যে ক্যানভাসটা আছে, এই ক্যানভাসের সাপেক্ষে এইটা মানে হচ্ছে কি হরিজন্টাল অ্যালাইন করো, সেন্টার অ্যালাইন হরিজন্টাল সেন্টার। হরিজন্টাল মানে কি? হরিজন্টাল মানে কি? হ্যাঁ, বাংলা কি? না না, দৈর্ঘ্য হবে কেন? দৈর্ঘ্য বলে না, ভূমি বলতে পারেন, ভূমি বা হচ্ছে আনুভূমিক বরাবর। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ভূমি বা আনুভূমিক বরাবর, এগুলোকে ইয়া করলো, আপনার অ্যালাইনমেন্ট করলো। ঠিক আছে, আচ্ছা, এটা লোগোকেও নিয়ে নিচ্ছে, তাহলে এভাবে দরকার নাই, কিউআর কোডটা থাকবে না।
আচ্ছা, তাহলে শুধু কোম্পানি নেমটাকে অ্যালাইনমেন্ট করি দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এই যে শুধু কোম্পানি কপি আছে না, এইটাকেই আমরা শুধু ধরবো, এইটাকে ধরে আমরা অ্যালাইন করব। থ্রি ডট থেকে প্রথমে হরিজন্টাল সেন্টার অ্যালাইন, তারপর হচ্ছে ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন। ঠিক আছে, তাহলে এটা মাঝ বরাবর চলে আসলো। মাঝ বরাবর আসার পরে কি করতে হবে, এইগুলোর কালারটাকে একটু চেঞ্জ করতে হবে, বিশেষ করে টেক্সটের কালার। টেক্সটের কালারগুলোকে আমাদের চেঞ্জ করে সাদা দিতে হবে। তাহলে টেক্সটের কালার পাবো কোথায় আমরা, এইখানে। এইটা একটা, এটার কালার হয়ে যাবে সাদা। সাদা। একই রকম ভিজুয়াল আর্ট ডিজাইন, এইটার কালারও হয়ে যাবে আপনার সাদা। আমরা লোগোর কালারটা আপাতত চেঞ্জ করলাম না, কারণ লোগোর কালারটা চেঞ্জ হয় না, একটা সিঙ্গেল কালারই সব জায়গায় থাকে, যদিও কালারটা এখানে ফুটে নাই, খুব বেশি ফুটে নাই। তারপরে এখন এটা চেঞ্জ করতেছি না, কারণ হচ্ছে লোগোর কালার চেঞ্জ হয় না, লোগোর কালার একটাই থাকে। সো কালার দেওয়ার সময় এই জিনিসটা আমরা একটু খেয়াল করব, যেন এমন একটা কালার নেই এটা যেন সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে যদি আমার কালারটা ফুটে নাই, ভালো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কিন্তু, তাহলে কিন্তু কালার সিলেকশনটা ঠিক হয় নাই। তাহলে এটা হলো আমাদের ড্রিম স্টুডিও ব্যাক সাইড, মূল কাজটা শেষ। এরপর হচ্ছে আমাদের ওই যে একটা আইকন লাগবে, আমরা আইকনটা নিয়ে আসি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকে এনে আমরা এখানে দিয়ে দিলাম, এটাকে একটু ছোট করলাম, ছোট করে এর পাশে আমরা ABCD, হ্যাঁ, .com আমাদের ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব। যে লোগোটা আছে এটার কালারটা আবার একই রকম একটু কালার ওভারলে করে দিব, কালার ওভারলে করে সাদা দিয়ে দিব, সাদা, এখান থেকে সাদা দিয়ে দিব। ওকে ওকে। এখন এইটা আর হচ্ছে ABCD, এই দুটাকে একটু গ্রুপ করি, গ্রুপ করে নাম দিয়ে দিই হচ্ছে লোকেশন, না ওয়েবসাইট। আচ্ছা, এটা কার মধ্যে আসলো, এইখানে হবে না তো। আচ্ছা, আগে ফোল্ডারের নাম দিলাম, এইটা বাইরে থাকবে, এর মধ্যে না। ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে আমাদের আবার ক্যানভাসের সাপেক্ষে অ্যালাইন সেন্টার করতে হবে, ক্যানভাসের সাপেক্ষে অ্যালাইন হরিজন্টাল সেন্টার করতে হবে। ঠিক আছে, এবার আর ভার্টিক্যাল সেন্টার আমরা করব না, কারণ এটা নিচের দিকে থাকবে। আর আর বাকিটা কি, বাকিটা দুই পাশে দুইটা শেপ নেবেন, আর কোনো কাজ নাই। এই পাশে একটা শেপ নেবেন, এটার একটা কালার দিতে হবে। এটার স্টকটাকে নাম করে দিব আমরা, ফিল্ডটাকে কি করে দিব, ফিল্ডটাকে করে দিব হচ্ছে এই কালার। ওকে, নিয়ে নিছে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু বড় করব। আচ্ছা, এই পর্যন্তই থাক, ব্লিড এরিয়ার না, এইখানেই থাক, বেশি বড় নেওয়ার দরকার নেই। তাহলে এটা নেওয়া হয়ে গেল। এখন এটাকে আমরা, হ্যাঁ, কেউ কিছু বলছেন? এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে আমরা এখন একটু ডিরেক্ট সিলেকশন মোডে যাব। ডিরেক্ট সিলেকশন মোডে যে এটাকে একটু ডাবল ক্লিক করে এটাকে একটা কাজ করা যায়। এটা পার্সপেক্টিভ দিলেই হয়ে যাবে।
হ্যাঁ শুনি না, বুঝি নাই কথা। আচ্ছা এটা দেখেন, এটা পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ দিয়ে আমরা এটাকে একটু এরকম করে দিই, তাহলে এক পাশ থেকে যতটুকুন কমাবো অন্য পাশ থেকে ততটুকুন কমে যাবে। এরকম রাখলাম, রাখার পরে এটাকে অল্টার ধরে একটা কপি করে ফেলি, অল্টার ধরে এই পাশে নিয়ে আসি। আর এই ছবিটা যেহেতু আমাদের দরকার নাই, ছবিটাকে বন্ধ করে দেই। আর এটাকে আমি কী করবো, এটা তো উল্টো হয়ে গেল, কী করবো বলুন তো? রোটেট করে দিব। এরপরে কাজ কি? গ্রুপ করব, গ্রুপ করে এটার নাম আবার ধরেন দিয়ে দিলাম ডিজাইন। ঠিক আছে, ডিজাইন। তাহলে আমাদের ব্যাক সাইডে কে কে থাকলো? ডিজাইন থাকলো, ওয়েবসাইট, কোম্পানি আর রেক্ট্যাঙ্গেল, এই চারটা। এই চারটাকে গ্রুপ করে আমরা নাম কি দিব? ব্যাক সাইড। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাক সাইডকে যখন অন করব ব্যাক সাইড দেখতে পারবো, ব্যাক সাইডকে অফ করে যখন ফ্রন্ট সাইড অন করব ফ্রন্ট সাইডকে দেখতে পারবো। এই হলো আপনার একটা গ্রাফিক বিজনেস কার্ডের কমপ্লিট ডিজাইন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হলো পিকচারটা, এটা ডিলিট করে দিবেন, এটা থাকবে না। আপনি ব্যাক সাইড দিবেন, ব্যাক সাইড আসবে, ফ্রন্ট সাইড দিবেন, ফ্রন্ট সাইড এক ক্লিকে দেখতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে তাহলে আপনি এখন এটাকে ফাইনালি কি করবেন? এটা শেষ করে দেই, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট করে সেভ ফর ওয়েব লিগ্যাসি, এটা তো জানেনই, এটা সেভ দিবেন। তাহলে এটা বিজনেস কার্ড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড fs.jpg, তারপরে ব্যাক সাইড অন রেখে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগ্যাসি, সেভ বিজনেস কার্ড ব্যাক সাইড বিএস। তাহলে আপনার এটা সেভ হলো কই? কোথায় সেভ হচ্ছে এটা? কই কই সেভ হয়? ডেস্কটপে। তাহলে ডেস্কটপে এই যে হলো আপনার ফ্রন্ট সাইড, আর এটা হলো আপনার ব্যাক সাইড। ঠিক আছে, এটা হলো আপনার মোটামুটি ডিজাইনটা। বুঝতে পারছি? এখন যদি চান, ধরেন এই যে রেক্ট্যাঙ্গেলটা, আচ্ছা এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে একটু নিজেরা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এখন কার কি সমস্যা আছে বলেন, তার পার্সোনাল সমস্যাগুলো দেখি। এখন সবাই একটু নিজেদের মতো প্র্যাকটিস করেন।